না ঠাকুর, এই পৃথিবীতে দেবতা বলে কোনো বস্তু যা আছে তা সব শিলা আর ওই পাথরের উপর কপাল ফেটে রক্ত বয়ে গেলেও পাষাণ দেবতা হৃদয় গড়বে না। কি যে কহেন দাদা বাবু, দেবতা না থাকলে রাতের পর দিন হইতো না। না চরণদা, ভগবান নেই, পোশাক কুসংস্কার ধর্মের দোহাই দিয়ে আর তাছাড়া অন্য কিছু না। দাদা বাবু আসলে কি জানো চরণদা, মানুষ হলো ভগবান। এরাই পৃথিবীকে যেমন চালাচ্ছে যেমন চলছে, ভগবান থাকলে ভগবানের কথা রাইখা স্নান হার কইরা বিশ্রাম নেই, আসবেন না। বেঁচে থেকে কি লাভ চরণদা? বেঁচে থেকে কি লাভ চরণদা? বেঁচে থেকে মানেই তো দুঃখ যন্ত্রণা বহন করা। সুখ দুঃখ দিয়েই তো আমাদের জীবন গড়া দাদা বাবু, আমাদের জীবন গড়া দাদা বাবু। শুধু সুখ বহন করাই তো পৃথিবীতে সবকিছু জানা যায় না। না চরণদা, চোখের আলোয় ঠিকরে পড়া সোনার মতো এবার আমি পথিক হব দেবদাসের মতো। জীবনের বাকি কটা দেবদাস কি পথের রাজা ছিলেন? হ্যাঁ চরণদা, পার্বতী নামে একটি মেয়েকে ভালোবেসে তাকে না পেয়ে জীবনের বাকি কটা দিন পথে আর তাই আমিও দুর্গা দর্শন না দাদাবাবু, আপনি আর মদ খাইবেন না? মদ খাবো না। এই মদ না পেলে আমি যে একটা মুহূর্তে বাঁচতে পারবো না চরণদা। এই মদ খেলেই আমার দুর্গা ভুইলা জানবো দাদা বাবু, ভুইলা জানবো দাদা বাবু। দুর্গা দিদিমণির কথা আমি তো দুর্গাকে ভুলেই থাকতে চাই, কিন্তু ভুলতে পারি না। প্রতিটা মুহূর্ত তার সেই ভালোবাসার কথা ভগবান। আমার দাদা বাবুর এই অবস্থা দেখবার তুমি আমার মাথায় আকাশ ভাঙা ফেললে না কেন? তোমার চোখে জল গড়িয়ে পড়ছে, অথচ একদিন যে ছিল আমার সে আমাকে দুঃখের সাগরে বিসর্জন দিয়ে জীবন নদীতে সুখের আনন্দ। আপনি দেখবেন দাদা বাবু, ওর এই গানের সুর একদিন কান্না হয়ে দাঁড়াবে। বরং ভগবানের কাছে ওর ওই গান যেন দাদাবাবু, ওর ওই সুর যেন ওরা যেন শান্তিতে সংসার করে চরণদা।
পাঠ্য জীবনে আমি একটা কবিতা লিখেছিলাম। তুমি শুনতে চরণদা বসে থাকি মনে হয় আপনার বুক দিয়ে যে রক্ত উঠতেছে, এই রক্ত আমার ভালোবাসার স্বাক্ষর। আমি আর বাঁচতে চাই না চরণ, আমি আর বাঁচতে চাই না চরণদা। এই ভিখারির বাচ্চা কেউ কোথাও নেই, ভৈয়া বাবুরা। ভিখারির বাচ্চা এখানে গ্রেফতার করছিস কেন? আমাকে কিছু ভিক্ষা দিন না বাবু, আমি তোমার জন্য দাম আমি তোমার জন্য এখানে দাম ছত্র করে বসে নেই। আপনাকে দেখতে ভদ্রলোকের মতো হলে কি হবে? ভিক্ষা আপনি দেবেন না। আম গাছের ছাল, আম গাছের ছাল, ওই আম গাছের ডাল যদি নিয়েছে ওই তেঁতুল গাছে লাগিয়ে দেওয়া হয় না, তবে তেঁতুল গাছে তেঁতুলই ফলবে। পূজা পার্বণে কত যুবক সাহায্যের জন্য আমার পা ধরে বাবু বাবু বলে গড়াগড়ি দেয়। আর তুই বলিস না আমি নাদান। কাকের পিছনে ময়ূর পুত্র লাগিয়ে দিলে কাক কোনোদিন ময়ূর হয়ে যায় না। কাক ফেক্টরি বলে দেয় একটা দরকার। আচ্ছা, আপনার ওই শয়তানি রূপ, আপনার ওই শয়তানি রূপ, আচ্ছা আপনার ওই শয়তানি রূপটা আমি কোথায় দেখেছি? ঠিক স্মরণ করতে পারছি। স্মরণ করতে পারছি না। মনে পড়েছে। ইতিহাসের কথা, হ্যাঁ, আপনি সেই অগ্নিযুগের ইতিহাস, আপনি সেই অগ্নিযুগের ইতিহাস, আপনি ষড়যন্ত্র করে, আপনি ষড়যন্ত্র করে ক্ষুদিরামকে ফাঁসি দিয়েছেন, প্রগতি সমাজকে দেশত্যাগী করিয়েছেন। আপনি যদি সেদিন ওই রাজমুখ বেরিয়ে আমাদের বিপ্লবীদের গোপন সংবাদ ওদের কাছে কাজ করে আনবে, তাহলে আমাদের দেশের গৌরব ওই বিপ্লবীদের বুকের রক্ত বুকে তোর মুখ আমি জুতিয়ে লম্বা করেছি, তোর মুখ আমি আমি সামান্য খ্যাপা মানুষ, আমি সামান্য পাগল খ্যাপা মানুষ। তাই কষ্ট করে আমার গালে যে জুতোটা মারলেন তাতে আমার কোনো সম্মানহানি হয়, কিন্তু আমি যদি আপনার তাহলে আপনার সম্মান কোথায় যাবে গো বাবু? অভদ্রতা করলে যে শাস্তি দেওয়া উচিত তাই করেছি। সারা ভিখারির বাচ্চা, গলায় ঝুলছে সোনার নেকলেস, আমি ভিখারি, কিন্তু এই নেকলেস আমার শেষ স্মৃতিচিহ্ন। Necklace my heart, necklace my life, necklace my day. এত বলি প্রকৃতির নির্মল বাতাসে যারা অঙ্গের রঙ্গ শান্তির সংসারে যারা আগুন ধরিয়ে দিতে চায়, যারা মৃত্যু ধরিয়ে দিতে চায়,
কে আগুন তো না না এর গতিবিধির উপর পাগলার উপর আমাকে গতিবিধির উপর লক্ষ্য রাখতে হবে। বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে। কিন্তু ওর ওই অবস্থার জন্য কে দায়ী? আমি হ্যাঁ হ্যাঁ আমি চোখের জলে সাগর বইতে দিল। সাগর সাপের হাঁচি বেঁধেই বোঝে। তুমি যে তোমার ব্যাকুলতা আবেগ তার প্রমাণ দিচ্ছে। আমি অকপটে স্বীকার করছি একদিন উজ্জ্বল দার ছবি, কিন্তু তোমাকে পেয়ে তার ছবি আমি মুছে ফেলি। সত্যি সাবিত্রী, আমি যেন কিচ্ছু বুঝি না ভেবেছো? আমার অলক্ষ্যে তুমি যে শয়তান উজ্জ্বল গুপ্তের সঙ্গে দেখা করনি, কি হলো? না এই মিথ্যে মিথ্যে উজ্জ্বলদাকে নিয়ে তোমার যখন এতই সন্দেহ, আমার বাড়িতে জীবন সঙ্গিনী হয়ে থাকার মতো তোমার কোনো যোগ্যতাই নেই। আমি কোটিপতি ঘরের ছেলে, তো আমি কোটিপতির ঘরের ছেলে, তোমার মতো আমি রাখতে পারি। মনে ছিল শুনে কেন কেন সেদিন আমাকে লগ্ন করতে বাঁচাতে ভদ্রবেশী মুখোশ করে গিয়েছিল। একদিন অপমান করে আমার গালে খেলতে হয়েছিল। মনে রাখিস ও তুমি আমার মৃত্যু দেবে না কেন ঠাকুর? না 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 আমি আমি তো পারবো না। পারতে যে তোকে হবে রে মা,
বাবা, বাবা, স্বামীর আদেশ অমান্য করা মহাপাপ। স্বামীর আদেশ অমান্য করা মহাপাপ। তবে কি বাবা আমাদের সমস্ত কথা তবে শুনে কি ফেলেছে? বাবা আমাদের সমস্ত কথা শুনে ফেলেছে? কিরে মা, কি এত ভাবছিস? কিরে মা, কি এত ভাবছিস? না মানে না, বাবা নয় বাবা। ওই কিছু ভাবেনি তো? আমি কিছু ভাবিনি তো বাবা। তোমাকে একটা আচ্ছা কথা বাবা, জিজ্ঞেস করবো বাবা। তোমায় একটা কথা জিজ্ঞাসা করবো? পাগলি মেয়ে আমার, পাগলি মেয়ে আমার, মেয়ে তো বাবার কাছে ভালো মন্দ জিজ্ঞাসা এই তো করবে। বাবার কাছে ভালো মন্দ জিজ্ঞাসা করবে। বলছিলাম কি, আমি বলছিলাম কি ওই মাতালটাকে ডিভোর্স করে মানে ওই মাতালটাকে ডিভোর্স করে যদি আগের মতো আগের জীবন মতো যাপন আবার যদি আমরা জীবন যাপন করি তাতে দোষ তাতে কি? দোষ কিসে বাবা? বাবা, আরে মা, আরে মা, এই পৃথিবীটা একটা ফুটবল, এই পৃথিবীটা একটা ফুটবল, আর খেলোয়াড় হচ্ছে আর খেলোয়াড় হচ্ছে টাইগারের মতো ওই অত্যাচারী। টাইগার মতো দস্যুরা। এরা আমাদের মতো অসহায় আর মানুষদের আমাদের মতো অসহায় মানুষদের গোল পোস্টে দাঁড় করিয়ে গোল পোস্টে দাঁড় করিয়ে বস্তা বস্তা গোল দিয়ে, বস্তা বস্তা গোল দিয়ে শিল হাতে নীল হাতে নিয়ে উচ্চ স্বরে জয়ধ্বনি দিচ্ছে। উত্তর ধারে জয়ে ধরে দিচ্ছে। আর রেফারি হচ্ছে পুলিশ, আর রেফারি হচ্ছে আর পুলিশ। রেফারি হচ্ছে পুলিশ। যে জলেদের ঘুষ দেবে যে ধারে যে গোল দিবে তাদের হয়ে বাঁশি বাজিয়ে দেবে। বাবা, তাই তো আমরা মাঝে মাঝে ভাবি, তাই তো আমরা মাঝে মাঝে ভাবি, কি মনে হয় জানিস, কি মনে হয় জানিস দুর্গা, এই কি পাপ মনে পৃথিবী হয়? ধ্বংস হয়ে যাক, এই পাপ পৃথিবীটা ধ্বংস হয়ে যাক, সৃষ্টি হোক নতুন এক পৃথিবী। সৃষ্টি হোক একটা নতুন পৃথিবী। দিন দরিদ্র, দিন দরিদ্র, দিন দরিদ্র, দিন দরিদ্র মেহনতি মানুষের এই বুক ফাটা আর্তনাদ দিন কিসে? কখনো সেই ভগবানের কানে গিয়ে পৌঁছাবে না বাবা। আমরা জন্মানোর আগে এই বিধাতা পুরুষ আমাদের সবার লিখে রেখেছে দুঃখ, কষ্ট, বেদনার পাহাড় বাবা, বেদনার পাহাড়, বেদনার। দিব্যেন্দুর চরিত্রের পরিচয় আমি আগেই পেয়েছি। দিব্যেন্দুর পরিচয় আমি আগেই পেয়েছি। ও একটা লম্পট, ও একটা লম্পট জানোয়ার, চরিত্রহীন মাতাল, চরিত্রহীন মাতাল। ও একটা লম্পটের হাতে ও একটা লম্পটের হাতে আমি দেখছি কন্যা সম্প্রদান করে কন্যা সম্প্রদান করে আমি যে কি ভুল করেছি। আহ, আহ, ভাবলে ভাবলেও দুঃখে আমার বুক ফেটে বুকটা যায়, আমার পেটে চচ্চির হয়ে যায়, বুকটা আমার ফেটে চৌচির হয়ে যায়। বুকটা আমার পেটে চচ্চির হয়ে যায়। আছে আমার মতো শত শত অকার মঙ্গ তার ব্যর্থতার হতাশার অন্ধকারে দিন কাটাচ্ছে। একবার মনে হয় একবার মনে হয় বিষ খেয়ে সমস্ত দুঃখের অবসান করে দিই, কিন্তু পারি না। শুধু বৃদ্ধ বাবার কথা চিন্তা করে এই লজ্জার বুকুল খুলে ফেলতে নানার দেরি নয়, না না, আর দেরি নয়। এক্ষুনি আমাকে যে কোনো একটা চাকরি জোগাড় করতেই হবে। দুর্গা, দুর্গা, আমাকে এক মুঠো ভাত দে না রে বোন। উজ্জ্বলের সঙ্গে দুর্গার বিয়ে হলে নিশ্চয়ই আমার একটা কাজের সন্ধান হতো। ভাগ্য, সবই আমার ভাগ্য। তুমি এখানে এসে বসো দাদা। এই দেখো আমি তোমার জন্য ভাত সাজিয়ে এনেছি। আজ কোনো একটা চাকরি আমাকে জোগাড় করতেই হবে। না দাদা, তুমি খাও, তুমি খাও, আমি তোমাকে হাওয়া করি। তুমি খাও দাদা, আমি তোমার পাশে বসে আছি। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। সেই ভালো, সেই ভালো, সেই ভালো। ঠিক করেছি। খেয়াল তুমি ঠিক বলেছো দিব্যেন্দু, তুমি ঠিকই বলেছ দিব্যেন্দু। আমার মতো খেয়াল আমার মতো শিয়াল কুকুরকে খাইয়ে তুমি তোমার অযথা অর্থ ব্যয় করবে কেন?
গেল। দাদা ভগ্নিপতির পয়সা নিজের বাসায় তেলে ধরে তোমরা খেলে এবার নিজের একটা কথা বলা পয়সা অপচনে কষ্ট হয় কিনা? আমার সেই সামর্থ্য থাকলে আমার সেই সামর্থ্য থাকলে আজকের এই অপমান আমি মুখে বুঝে সহ্য করতাম না। এক বন্ডিল থেকে বের করে আর ওই অভদ্র মুখটাকে শুনে করে বলতাম, নাই জানোয়ার এতদিন তোর বাপের বাসায় যারা বসেছি সেই বাপের থেকে হিসেবে আমাদের দেশের মা বোনেরা আমাদের দেশের মা বোনের স্বাধীন সংসারে ঘোড়াদারে দাঁড়িয়ে বলবো, ভগবান মমতা বই মায়েরা ওরে আমার দেহের বোনেরা, আমি অবস্থ ক্ষুধার্ত, তোমরা আমাকে একটা পয়সা দাও না গো মায়েরা। আমি যে পোড়া মানুষ, কোথায় যাইতে আমি আর সহ্য করতে পারছি না। তোমরা আমাকে একটা করে পয়সা দাও না গো মায়েরা। ও বাবুরা, আমাকে একটা করে পয়সা দাও না। আমি অভিনয়ের মঞ্চে দাঁড়িয়ে আমি অভিনয় করিনি, আমি সত্যি বলছি, আমাকে দান করলে বিফল যাবে না গো। তোমরা সবই পুত্র দিয়ে সুখে থাকবে, সুখে থাকবে। আমি যদি ভিখারি না হয়ে আমি যদি ভিখারি না হয়ে তোমাদের গর্ভজাত সন্তান হতাম, অগ্নি করে কাতর কণ্ঠে বলতাম, মা গো আমার যে বড় খিদে পেয়েছে মা গো, আমি যে আর খিদের জ্বালা সহ্য করতে পারছি না মা, তোমরা আমাকে একটু খেতে দাও না গো মা, তোমরা একটু খেতে দাও না। আয়, তুমি যেও না বর্দা, তুমি যেও না। তুমি তোমার বোন জীবিত থাকতে তোমাকে নো মাই ডার্লিং, তুমি তা পারবে না, তুমি বিবাহিতা, আই মিন আমার স্ত্রী। আমি তোমাকে যা বলবো তাই শুনতে হবে। তুমি যদি সত্যিকারের স্বামী হতে আমি তোমার জুতোর তুমি একটা চরিত্রহীন লম্পট। আমার ছেড়ে দাও, আমার লাগছে। তোমার এত বড় সাহস আমার বাড়িতে আমার সামনে আমি আমার স্ত্রীকে যখন যা খুশি তাই করতে পারি। আপনি বাধা দেবেন কে? স্বামী আমি তোমাকে প্রহার করবার জন্য মেয়েকে দিদি জাদু মুখের ভাষা সংযত করো, নইলে পাওয়ার বাবা বলে গেট আউট। বাবা তুমি চুপ করো, বাবা তুমি চুপ করো, ওর যা ইচ্ছে তাই করো। তোমাকে আর স্বামীর প্রতি তোর দেখাতে হবে না। ঠিক আছে আমি চলে যাচ্ছি, তবে এক সপ্তাহের মধ্যে আমি আবার এখানে আসবো। তখন দেখবো আপনি আপনার মেয়েকে কি করে ধরে রাখতে পারেন। আপনার পুত্রকে সাজিয়েছি ভিখারি, আপনার পুত্র প্রশান্তকে সাজিয়েছি ভিখারি, আপনাকে সাজাবো পুরি, তারপর আপনার এই সুন্দর ফটফটে মেয়েটিকে বিদেশে চালান দিয়ে তবে
আশ্বস্ত যদি তুমি আমার আত্মার এমনটি হও তাহলে তোমার 95 অর্চনা অর্চনা আর বাঁচবে না। টাইগার টাইগার কাল সকাল 7টায় দেখবে কাল সকাল 7টায় দেখবে টাইগারের লালসা খাওয়ায় শুকনো ফুলের শুকনো ফুলের মতো ওটা ফুটে মাটিতে পড়ে আছে। যদি আর একবার আমার কথা বলবো না যদি আর একবার আমার পাথর অর্চনা সম্বন্ধে একটা কথা বলেছে তুই, তাহলে তোমার আমি তোমার চিৎকার থেকে ছিঁড়ে ফেলবো। তাই না? আজ সন্ধ্যায় তুমি যদি আমার আস্থানে উপস্থিত না হও তাহলে এই টাইগার তোমার বোনের দেহে ঝাঁপিয়ে পড়ে তাকে রক্তাক্ত করে শহরের বাচ্চা টাইগার তোকে আমি বৃথা চিৎকার করে তাতে হয়তো তোমার বিপদ হবে, কারণ তোমার অর্চনা ওস্তাদের আস্তানায় তুমি নিশ্চয় জানো আমার ওস্তাদের মনে কোনো দয়া নেই। আজ সন্ধ্যায় 50 লাখ টাকা তবেই তোমার পাতানো অর্চনা মুক্তি পাবে। টাইগার রাজা গন্ডার নরম জায়গাটায় ঘা দিয়েছে। এই কাজটা যদি আমি না করি তাহলে আমার বোনকে না, তার জন্য আমি তোমাকে তবে একটা শর্ত, ওই শয়তান উজ্জ্বল গুপ্তকে পৃথিবীর বুক থেকে সরিয়ে দিতে হবে। অসম্ভব! মানুষকে খুন করে আমি নরকে যেতে পারবো না। তাহলে তোমার বাঁচার কোনো আশা নেই রাজা। তুমি যখন কারণ তুমি এখন হিরোইন পাচার করবে, আমি তখন থানায় ফোন করে জানিয়ে দেবো। ও আর আমি ভাবতে পারছি না এখন আমি কি করবো? একদিকে বোনের ইজ্জত, আর একদিকে হেরোইন পাচার, উজ্জ্বল জীবন। মনের ইজ্জতটাই জানোয়ার, তুমি আমার গালে চড় মারলে রাজা, তুমি আমার গালে চড় মানে রাজা। একটা কথা বলে আর একটা কথা বললে জীবন্ত আমি তোমাকে জীবন্ত সমাধি দেবো। আমার চোখের সামনে থেকে যাও। চলে যাও। চলে যাও আমার চোখের সামনে থেকে। চল মেরে তাতে আমি কিচ্ছু দুঃখ পাইনি, চল এসো তাহলে একটু দুঃখ পানি। তবে মনে রাখো তবে মনে রাখো রাজা, ওই টাইগার যখন তোমার বোনের ওই শয়তানরা যখন তোমার বোনকে একটু একটু করে কুড়ে কুড়ে খাবে, তখন তোমার বোনের কি হাল হবে? আমি আর সহ্য করতে পারছি না, আমি তা সহ্য করতে পারবো না। জ্ঞান হবার সঙ্গে সঙ্গে আমি আমার মাকে হারিয়েছি, আমি আমার মাকে হারিয়েছি, ভাইকে হারিয়েছি, বাবা অনিরুদ্ধেশ এই রাজা সব হারিয়ে তার মনটাকে সান্ত্বনা দেওয়ার জন্য একটা অসহায় মেয়েকে ফোন পাঠিয়ে অন্তরে জ্বালা গুলোতে দিয়েছিল। কিন্তু না, আরে অন্তরা না, তোর এই হতভক্ত দাদা ওই টাইগারে পিঞ্জরে বন্ধু থেকে নিশ্চিন্তে বসে থাকবে না রে। আমার প্রস্তাবে তুই রাজি? তাহলে রাজা তুমি আমার প্রস্তাবে রাজি? হ্যাঁ রাজি। রাজা গুন্ডাই প্রথম একজন নিরীহ মানুষকে খুন করে ঘৃণায় গাথা কলঙ্কের মালা কণ্ঠে ধারণ করবে। এতদিন সকলে জানতো রাজা গুন্ডা এই ধনীর ফলবানটা উদার করে বিজেপি করেছে অন্ধ মানুষদের, কিন্তু রাজা গুন্ডার স্বাধীনতা থাকে বঞ্চিত। এই পথেই আসছে, এই পথে আসছে, তুমি তোমার কাজ দ্রুত করো, তুমি তোমার কাজ শুরু করো, আমি পরে আমি তোমার সঙ্গে পরে দেখা করব। এই পৃথিবীতে যা আছে এই পৃথিবীতে যা আছে সব মিথ্যে, সব মিথ্যে, সব মিথ্যে, শুধু সত্যি শুধু এই মত। মানুষকে বিশ্বাস করে তারই বুকে বসায় বিশ্বাসঘাতকতা
ছুঁই, কিন্তু এই মদ কোনোদিন বেইমানি করে না। রাজা! এইবার তুমি তৈরি হও, মানবতার ঘুরে অসুদিন প্রকৃতিকে জানিয়ে দাও। ওই ঘর উঠো, আমার মুখের উঠো, পৃথিবীর মুখের উঠো, আমি ঝড়, আমি সাহিত্য, আমি সাহিত্য। একটা প্রিয় মানুষের মুখে বেইমানের ছুরি বসিয়ে মনের ইজ্জত রক্ষা করতে হবে। আমি এখন চাপ না, আমি এখন চাপ। আপনি কি বলছেন দিনেশ কাকা? ঠিক বলছি। তুমি একবার আমার বুকটাতে হাত রেখে দেখো, এই বুকটায় হাত দিয়ে দেখ, তাহলেই বুঝতে পারবে তাহলে বুঝতে পারবে আমার ভেতরে শুধু দুর্গা দুর্গা। দুর্গা আপনি এখন আসতে পারেন। আপনি এখন আসতে পারেন। অসহ্য প্রশান্ত, পুনরায় যদি কোনোদিন আমার বোনের কোনদিন যদি আমার বোনের নামে এই নোংরা কথাগুলো উচ্চারণ করবে বলেন, তাহলে দুটো আমি মুখ খুলে নেব। তাহলে আমার একটা পা না থাকলেও, আমার একটা পা না থাকলেও, শক্ত সবল দুটো হাত দিয়ে, আমার এই শক্ত সবল দুটো হাত দিয়ে আপনার আপনাকে আমি টিকে ধরবো। সে তো দেখাই গেল দিব্যেন্দুর সঙ্গে বোনের বিয়ে। ওই যে দিব্যেন্দুর সঙ্গে বোনের বিয়ে দিয়েছে, বোনটার কি হাল হলো? বোনটা কি হাল হলো? আমি শুনবো দেখলে না। দুঃখ হয়। দেখলে এখনো যদি আমার হাতে তুলে দাও, এখনো যদি তুমি আমার হাতে মানে সম্বোধন করো না, তাহলে খেয়ে দে। তাহলে এ বলে বাঁচতে পারবে, বুঝেছো? দেখো হয়তো দিনেশ কাকার কথাই ঠিক। হয়তো দিনেশ কাকার কথাই ঠিক। ওই ওই শয়তানটার সঙ্গে বিয়ে না হয়ে যদি না যদি না না বেলা হয়ে গেল, বেলা হয়ে গেল, এই যে বাবুরা আমাকে একটা পয়সা আমাকে একটা পয়সা দিন, ভিক্ষা দিন না বাবু, একটা পয়সা দিন। একটা পয়সা ভিক্ষা দিন না। আমি যে খোড়া মানুষ, অনেক অনেক বেলা হয়ে গেল। আমি নতুন জীবনের সন্ধানে দেশ দেশান্তরে উড়ে বেড়াতে চাই। ওই সংসার নামক রণক্ষেত্রে আর ফিরে যেতে চাই না। বিশ্বকবি রবীন্দ্রনাথের সেই বাণী আজ আমার জীবনের শেষ মুহূর্তে এসে পৌঁছেছে। এই করেছে ভালো, এই করেছে ভালো লিঠুর হয়ে। এই করেছো ভালো নিঠুর হে, নিঠুর হে, এই করেছো এই করে এই করেছো কথাগুলো কি করে আমার মাথা গরম হয়ে যায়। আমার বুকের তাজা রক্ত, আমার বুকের তাজা রক্ত প্রকৃতির বুকে স্বাক্ষর রেখে গেলাম। প্রকৃতির বুকে স্বাক্ষর রেখে গেলাম। দুর্গা, না, আমি তোমাকে এখনো ভালোবাসি দুর্গা। আমি তোমার ভালোবাসার ব্যর্থ প্রতীক, ব্যর্থ প্রতীক। তুমি যদি এই পথ দিয়ে যাও, তুমি যদি এই পথ দিয়ে যাও না, তাহলে আমার এই রক্তে লেখা ভালোবাসা ভালোবাসা মারিয়ে যাবার আগে অন্তত অন্তত একবার পড়ে দেখো। একটু পড়ে দেখো, পড়ে দেখো। রক্তে লেখা ভালোবাসা, রক্তে লেখা ভালোবাসা। এ তুমি ভোরে, এ তুমি তুমি ভোরের কোয়েলের মতো কুহু কুহু মধুমাখা
সত্ত্বে আমার ভালোবাসার বিভোর থাকা আমার ভালোবাসার বিভোর টাকা হৃদয়টাকে জর্জরিত করলে বন্ধু বন্ধু তোমার চরণে শত কোটি প্রণাম বন্ধু। তোমার চরণে শত কোটি প্রণাম বন্ধু। আমাকে তুমি একা থাকতে দাও, একা থাকতে দাও। আমি তোমার দুঃখের অবসান আমি ঘটিয়ে দিচ্ছি। আমার মতো মরাটাকে মেরে মেরে পাপের বোঝা বাড়িয়ে কি লাভ? কি লাভ? জ্ঞান দিবি না শালা। তোকে খুন করতে না পারলে আমার বন্ধু বন্ধুশিকা হবে। ভাই 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 তোকে আমি দেখি বুকে সেই কাটা দাগ হ্যাঁ মায়ের রকেট বসানো হার। তবে কি তুই আমার এই হতভাগা, এখানে শুয়ে আছিস কেন? উঠে দাঁড়া। আমাকে খুন করলে না কেন? খুন করলে না কেন? তোকে কি আমি খুন করতে পারি? আমি খুন করতে পারিনি। আরে উজ্জ্বল, তোর দাদার কথা মনে পড়ে না? দাদার কথা মনে পড়ে না? দাদা, আরে সেই বাবা আমাকে খুন করে পালিয়ে গেল। হ্যাঁ মনে পড়ে। আমরা দু ভাই টেনে টেনে পালাতে গিয়ে তুই টেনে উঠতে পারলি না। আমার দাদা বেঁচে আছে, কিন্তু কোথায় গেলে আমি তাকে দেখা পাবো? হ্যাঁ রে উজ্জ্বল, তুই এত বড় হয়ে গেছিস, আমাকে তুই চিনতে পারছিস না। আমি তো তোর সেই হতভাগ্য দাদা। আমি তো তোর দাদা উজ্জ্বল। পুরনো ভুল ভ্রান্তি মাটি চাপা দিয়ে একটিবার দাদা বলে ডেকে আমার বুকে আয় ভাই, আমার বুকে আয় ভাই। হাত বাড়িয়ে ডাকলে ভেবেছিস আসবে? না না, আসবে না। আমার তাই মনে হয়। দুর্গার হাত ধরে কোথায় রে? কি বল হাতে? তবে রে হারামজাদি, আমার বড় দুঃখ হয়। ওকে অন্য কিছু দিয়ে মারা ভালো। ওকে অন্য কিছু দিয়ে মারা ভালো। ঠিক বলছিস তোরা। আমার ভালোবাসার অস্ত্র দিয়ে, ওকে আমার ভালোবাসার অস্ত্র ওর দিয়ে গায়ের মাংস, ওর গায়ের মাংস একটু একটু করেছে। আমি কুকুরের মধ্যে দেব। ফালতু কথা বল। ফালতু কথা বলবেন না। ও মাস্টুরি। আরে সারা, আমার সহযোগিতায় তুই ওই উপদেশ থেকে পেয়েছিস। সেদিন যদি সেদিন যদি উজ্জ্বল বাবুকে আটকে না রাখতে পারতাম, তাহলে সুন্দরী ওই পেতিস কি এই সুন্দরী বাবু পেতিস কোথায়? আমি ভেতরে যাচ্ছি। এক পা এখান থেকে নড়বে না। কথা অনুযায়ী কথা অনুযায়ী আমার কাজ এখন অনেক বাকি। আপনি 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 আমার কথা বুঝতে পারছেন না। তুই একটা দীপেন্দু বোস কোনোদিন বেইমানি এই দীপেন্দ্র ঘোষ কখনো বেইমানি হতে পারে না। কি করে বুঝবো? কথা যখন কথা অনুযায়ী আপনি কথা অনুযায়ী আপনি আপনার কাজ শুরু করুন। এই হারামজাদি, যদি প্রাণে বাঁচতে চাস তাহলে বস যা বলবে তাই করবি। না, আমার প্রাণ থাকতে আমার প্রাণ থাকতে যে আমার কথা আমি কিছুতেই রাজি হতে পারবো না। ওই নোংরা প্রস্তাব, কিছুতেই না, ওই নোংরা প্রস্তাবে আরে আমি 1 ঘন্টা কিছুতেই রাজি হব না। আরে 1 ঘন্টা বসে এক ঘন্টায় বসে গলা ধরে প্রেম নিবেদন করলে তুমি খয়ে যাবে না। যেমন কি আছো তেমন কি থাকবে। বস যদি সোজা করে কি না ওঠে তাহলে এখন একটু বাকিয়ে নেবে না। জানো, নিজের স্ত্রীকে পরপুরুষের সঙ্গে ছেড়ে দিয়ে চলে
गुस्सा मत कीजिए मत कीजिए मेरे दिल की रानी। आओ मेरे आओ 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 मेरे सीढ़ी में आओ। अरे একটা করেন না वाह রেগে গেলে তোমায় বেশ মারি লেগে গেলে তো তোমাকে বেশ একটা মেয়ে সর্বনাশ করতে বিবেকে বাঁধছে না বিবেক ইজ্জত না বিবেক মনুষ্যত্ব বলে কোনো বস্তু নেই আমার বিবেক মনুষ্যত্ব বলে দোহাই আপনাকে আপনি আমার বাবার মতো আমাকে মেয়ে মনে করে লজ্জা ভিক্ষা দিন কুরবান খা কুরবান খা কুরবান খা মেয়ের মতো কিন্তু মেয়ে তো নয়। কুরবান খা আন্টানের কর যতক্ষণ না ও আমার পায়ের নিচে বসে। ঠিক আছে ওস্তাদ আর মারবেন না বলুন আমাকে কি করতে হবে দুর্গা ও মাই ডার্লিং ও মাই ডার্লিং, আমি তোমাকে যা বলবো আমি তোমাকে যা বলবো তুমি তাই শুনবে তাই শুনবে। হ্যাঁ হ্যাঁ শুনবো ও থ্যাংক ইউ মাই সুইট ডার্লিং থ্যাংক ইউ মাই সুইট ডার্লিং, আই আয়, আয়। লাভ ইউ মাই সুইট। এসো 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 আমার মনের পিছনে এবার আমার মনের পিপাসা নিবারণ করো। তোর জবাব দেবে তোদের জবাব দেবে এই পিস্তলের একটা একটা গুলি। পিস্তল দেখে ভয় পিস্তল দেখে আমাদের ভয় দেখাচ্ছে রাজা। চুপ শালা বাঘার বাচ্চা। শুনেছি আপনি ভগবান এই পাগলি তোর নাম কি রে তোর নাম কি রে? দুর্গা দুর্গা দুর্গা। তাহলে তোর হাতে খড়গ কই তাহলে তোর হাতে খড়গ কই? আয় আমার কাছে আয় আয় আমার কাছে আয়। রাজাদা এই মুখ পুড়ে এই মুকুড়ি। কাঁদছিস কেন আরে কাঁদছিস রে বা? না রে আরে এই রাজা গুন্ডাকে যখন দাদার আসনে এই বসিয়েছি রাজা গুন্ডাকে যখন দাদার আসনে বসালি তখন আমি বর্বর হলেও তখন আমি বর্বর হলেও এই রাজা গুন্ডা কি পারে রে এই রাজা গুন্ডা কি পারে রে? তার দেবী দুর্গা তার বোনকে দেবী দুর্গা বোনকে অসুরের হাতে সমর্পণ এই করে অসুরের হাতে সমর্পণ করতে। দাদা হ্যাঁ রে বোন দাদা আপনার গলার হারটা ছিঁড়ে মাটিতে পড়ে গেল না না ওটাকে মাটিতে পড়তে দেবো না এটাকে আমি মাটিতে পড়ে থাকতে এই দেবো না। হারটার মধ্যেই যে আমার এই হাড়ের মধ্যেই যে আমার জনন্দকিনীর মায়ের স্মৃতি ছড়িয়ে আছে। মা হ্যাঁ আমার মা খুন হবার তিন আমার ঘন্টা মা আগে খুন হওয়ার 3 ঘন্টা আগে আমাদের দু আমাদের দুই ভাইয়ের গলায় পরিয়ে দিয়েছিল এই হাত। রাজা রাজা স্কুল থেকে ফিরে এসে দেখি স্কুল থেকে ফিরে এসে দেখি আমার বাবা নিরঞ্জন আমার বাবা নিরঞ্জন সরকার খুন করেছে ওই মাকে খুন করেছে। রাজা তুই রাজা রাজা তুই তারপর কি হলো তারপর কি হলো রাজাদা সে অনেক সে অনেক কথা জানিস বোন জানিস বোন, এই হার আমার গলায় এই থাকলে হার আমার গলায় যতক্ষণ থাকে মনে হয় ততক্ষণ যেন মনে হয় আমার মা আমার মা তার সমস্ত শরীরকে আমাকে রক্ষা করছে। সত্যি বল রাজা রাজা সত্যি কথা বল তুই আমার আপনজন। তোর ভাই কোথায় তোর ভাই কোথায় তোর ভাই কোথায়? সে কৈফত আমি তোমাকে সে দেব না। কৈফিয়ত আমি তোমায় দেব না টাইগার। রাজা তুই আমার আপনজন রাজা রাজা তুই আমার আপনজন। আপনজন আপনজন। রাজা নির্বোধ নয় রাজা নির্বোধ নয়। তুমি যে প্রাণে বাস তুমি যে প্রাণে বাঁচতে মিথ্যের আশ্রয় মিথ্যার নিচ্ছ। আশ্রয় নিচ্ছ তা তো আমার তা জানতে- আমার জানতে বাকি না নেই। না রাজা না এ মিথ্যে নয় এ মিথ্যে নয়। মিথ্যের আশ্রয় নিলেও মিথ্যের আশ্রয় নিলেও আজ তুমি আমার হাত থেকে আজ বাঁচতে তুমি পারবে আমার হাত না। থেকে বাঁচতে পারবে না টাইগার। আমি যা পাপ করেছি আমি যা পাপ করেছি তার ক্ষমা নেই জানি, এই পাপের কোনো ক্ষমা নেই। কিন্তু একটা অনুরোধ কিন্তু একটা অনুরোধ, কথা বলবার মতো কথা বলবার মতো সময় দিয়ে আমার বিপদ দেখে আমার বিপদ আমি ডেকে আনতে চাই না। পাতানো বোন অর্চনাকে আমার পতন বোন অর্চনাকে তোমরা তোমার রাস্তায় তুলে নিয়ে গিয়ে সারাটা রাত ধরে সারাটা রাত তার উপর চালিয়েছ অমানসিক নির্যাতন।
তাই তাই তোমার রক্ত দিয়ে মুছে দেবে তার মনের কলঙ্কের কালি। হ্যাঁ হ্যাঁ, কলঙ্কের কালি। জীবনে অনেক পাপ তুমি করেছো, অনেক মানুষের প্রাণে তুমি লিখেছো। আহ! আমার উপযুক্ত শাস্তি আমি পেয়েছি। ওস্তাদ, কুরবান খা, এবার তোর পালা। কে তুমি উন্মাদ? মৃত্যুর সময় মৃত্যুকের হাসি। প্রতিহিংসা, আমি তোমার প্রতিনিয়ত বিষাদের প্রতিহিংসা। আমি দুর্বার, দুর্নীত, বিধ্বংস, তুমি এখনো আমি এখনো বেঁচে আছি। মনে পড়ে সন্তান, তুমি আমার তীর, তুমি আমার তীর সতীর্থ হবে, তাকে জনপ্রিয় সেই নিরঞ্জন সরকার। রাজা গুন্ডা স্যার, রাজাকে দয়া করে ছেড়ে দিন। রাজাকে দয়া করে ছেড়ে দিন। এতদিন যাকে গ্রেপ্তার করার জন্য পাগলের মতো ঘুরে বেরিয়েছেন, আমি সেই খুনি আসামি নিরঞ্জন সরকার। নিরঞ্জন সরকার, তাহলে তোমাকে এত সহজে মরতে দিতে পারি না। এই তোমরা সকলে মিলে নিরঞ্জন বাবুকে ধরে ভ্যানে তোলবার ব্যবস্থা করো। হসপিটালে ভর্তি করতে হবে। দিব্যেন্দু, রাজা, কুরবান সবাই মিলে ভর্তি করো। দেউলিয়া নানা, এই পোড়া মুখ আমি আর কাউকে দেখাতে চাই না। শক্তিমান প্রেতের মতো উজ্জ্বলের প্রবেশ উজ্জ্বল। আমিও তো চাই, আমিও তো তাই চাই। এই ঘৃণিত মুখ কাউকে দেখাবো না। আমি আর কাউকে দেখাতে চাই না। কিন্তু আজ তার শেষ দিন। আজ তার শেষ দিন। এ তোমার কি অবস্থা হয়েছে? প্রাণ পাখিটা কিছুতেই খাঁচা ছেড়ে বেরোচ্ছে না। এই খাঁচা ছেড়ে কিছুতেই বেরোতে চাচ্ছে না। শুধু তোমার অপেক্ষায় ছটফট ছটফট করছে। যা আশেপাশে যাও। হ্যাঁ, শুধু তোমার অপেক্ষা। তোমার জীবনটা আমি সারখার করে দিয়েছি। তুমি আমাকে শাস্তি দাও উজ্জ্বল। তুমি আমাকে শাস্তি দাও উজ্জ্বল। আমাকে তুমি শাস্তি দাও। আমি এসেছি তোমার কোলে মাথা রেখে চির বিদায় নিতে। না, তোমার ঋণ আমি কি দিয়ে শোধ করবো উজ্জ্বল? শুধু তোমার কোলে মাথা রাখবার অধিকারটুকু দিও। অসহ্য যন্ত্রণা। সর্বনাশ, সর্বনাশ, সর্বনাশ। রক্তে তোমার বুক ভেসে যাচ্ছে। নানা দুর্গা, এ রক্ত আমার রক্ত নয়। আজ তো দোল পূর্ণিমা। তাই ভালোবাসার আবিরে আমি তোমাকে রাঙিয়ে দিয়ে গেলাম। বলো না, বলো না, অমন করে বলো না উজ্জ্বল। আজ আমি তোমার কাছে অঙ্গীকারবদ্ধ হলাম।
তোমার আমার ভালোবাসার কথা গ্রামবাসীর মনের মনি কথা সব আমি এক ব্যবস্থা করে নিচ্ছি। এ তুমি কি করলে দুর্গা? আমার মৃত্যু পথযাত্রী হলে উজ্জ্বল দা, দুর্গা আমি দেখতে পাচ্ছি না, দুর্গা দুর্গা আমি কিছু দেখতে পাচ্ছি না, দুর্গা বিদায় বিদায় ভালোবাসার অর্ধ। তুমি দাঁড়াও, ওরা আর কোনোদিনে কথা বলবে না বিয়ের বসাই, ওরা চিরজীবনের মতো চলে গেছে। দুর্গা 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 ওরে আমার অভিমানী মেয়ে, এই বুড়ো ছেলের উপর দুর্গা আমি ভিক্ষা করে তোর আর ওই কাছে জানা তোকে তোকে না খুব ভালো সুন্দর মানাবে। তোর হতভাগানী বোনকে তুই কিছুই দিতে পারিস নি, তাই তোর রোজগারের পয়সার শাড়ি সে আর মহা আনন্দে রোজগারের শাড়ি পরে চিতায় শেষ হয়ে যাবে। হাতের শাড়ি মাটিতে না না, আমার বোন মরতে পারে না, আমার বোন মরতে পারে না, আমার বোন মরতে পারে না বাবা। জনম দেখিনি জনম দুঃখিনী পড়তি আমার, তুই আমাকে ছেড়ে যেতে পারিস না রে বোন। একবার শুধু একটি বার তুই আমাকে দাদা বলে ডাকতে রে বোন, শুধু একটি বেঁচে থাকতে তোকে আমি কোনোদিন কোনো কিছু দিতে পারিনি, তাই মৃত্যুর পরে আমি এখানে